নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি সোমা ব্লগের তরফ থেকে তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। ফুলকপি আলু মাছের ঝোল। তার জন্য ফুলকপি আলু ভেজে নিয়েছি, মাছটাও ভেজে নিয়েছি। এবার মশলা হিসাবে টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু আদা, এক কুচি রসুন দিয়ে আমি মশলাটা করে নেব। তোমরা সবাই দেখতে থাকো। চলো শুরু করি। প্রথমে একটু তেল নিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে তেজপাতা, গোটা জিরে, টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করব। তারপর মশলাটা দিয়ে দেবো। এইবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে। মশলাটা 1 মিনিট মতন কষাতে থাকবো। মশলাটা কষাচ্ছি। এবার এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দেবো, ছোটো চামচের। 1.5 চামচ মতন 1-1.5 চামচ লবণ দেবো স্বাদ অনুসারে। আমরা চিনি ব্যবহার করি সব কিছুতেই, তা আমি একটু অন্যরকম করছি। একটু এরকম গুড়ের পাটালি নেব, যাতে যাদের কোনো প্রবলেম থাকে চিনিতে, তারা গুড় দিয়ে করে এরকম খেতে পারে। গুড়টা দিলেও টেস্ট হবে, চিনিটা দিলেও টেস্ট হবে। মিষ্টি যেই ভাবটা আছে সেই ভাবটা আছে। এইবার আমি লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, মশলাটা এরকম কষানোর পরে তেলটা ছেড়ে আসবে। তারপরে ফুলকপি আলু দিয়ে দেবো, দিয়ে কষাবো কিছুক্ষণ। ভাজা হয়ে গেল। এবার আমি জল ঢেলে দেবো, কিছুটা পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমার এই রান্নাটা যারা নতুন রান্না শিখছে তারাও করতে পারবে খুব সুন্দর করে এবং টেস্টিও হবে। একবার খেয়ে দেখবে সবাই রান্না করে। দিদি চলো ঢাকনা দিয়ে দিই, খুলে দেখি। চলো ঢাকনাটা খুলে দেখি। এইবার আমি মাছটা দিয়ে দেবো। দেখবো সবজিগুলো গলেছে কিনা।